আমার দেখ আমি একটা ফ্রেশ সওয়াল, একদম ফ্রেশ পানির মতো। পাগল ঠাপাও, পাগল ঠাপাও। তুমি তুমি যদি ফ্রেশই হবা ও ওই ধোয়ানেতে তুমি দুল কিনলে কার জন্যে? শোন, ওই যে ওই পাড়ার ফুলাফান আমার পুকুরের মনে হয় মাছগুলো মারে, আর কলাগুলো তো দেখতেছি না, এগুলো তো কাটি কাটি নিয়ে বিক্রি করে মনে হয়। এইটা তুই একটু ভালো করে পাহারা দিস তো। আমি ঘুমিয়ে পাহারা দিই বলে কি আমার মনের চোখও দেখে না? এই জন্যই তো বলতেছি, তুই তো সবসময় ঘুমিয়েই থাকিস, ভালো করে পাহারা দিস। আর রমজান চাচা, আমি ঠিক মতন পাহারা দেবো না। তাহলে ঘুরে ঘাড়ে তুই 4-5টা পাহারা দে, আমি এখন যাই ওইদিকে আবার দেখি গা। কি করছে ওগো? ওই এত পুকুরের মাছ সে একা একা খেতে পারে না, ওরা খাচ্ছে, খাওয়ার তালে থাক, আমার কি? এই আরাফাত, গতকাল দেখলাম তুই একটা মেয়ে নিয়ে বাজারে যাচ্ছিলি, ওই মেয়েটা কিডা? পাড়া তোমার তো দেখছি এদিক ওদিক তাহানের স্বভাব আছে দেখছি। আমার ময়নাটা নিয়ে ঘুরতে গেলে তোমার মতো এই যে পুষ্য মানুষ খালি তা হাত হয়। ভাই তোমার চোখ খারাপ, চোখটা ঠিক করো ভালো করে। তুই এই কথা কলি? আমার দেখ আমি একটা ফ্রেশ সওয়াল, একদম ফ্রেশ পানির মতো। পাগল ঠাপাও, পাগল ঠাপাও। তুমি তুমি যদি ফ্রেশই হবা ও ওই ধোয়ানেতে তুমি দুল কিনলে কার জন্যে? এইসব সওয়াল পলের জন্যই একটু লাইন গার্ড করার কায়দাও নাই। এই তোর তো কোনো আষ্টে জ্ঞানী নাই, কোন কথা কোনে করতে হয় এটা তো তুই জানিস না। ও চাচা, তোমরা হেনে বইয়া ধর, আমি তোমার কোন ইচ্ছা খুঁজে বেড়াচ্ছি। কে রে মুনি, কি হয়েছে? খুঁজতেছো কে? ওই শেষটা রমজান আমার ঘাড়ে ধাক্কা দিয়ে ফেলা দিচ্ছে বাগানের ভিত্তি, ওর এটা কিছু করতে হবে আজ। তাহলে কি হয়েছে একটু ভালো করি আমার কাছে খুলিয়ে কওয়া দেনি। ওই রমজান চাচার বাগানের থেকে আসতি, তো কলা গাছ হয়েছে, মনে করেন দুটো কলার পাতা নিয়ে যায় ছাগলের জন্য। রমজান চাচার দেহে আমার ঘাড়ে ধাক্কা দিয়ে ফেলা দিচ্ছে, খুব অপমান হয়েছে। তুই কি করতে চাচ্ছিস খুলিয়ে ক? তাহলে শোনো চাচা, আমার মনটা ভিতর কষছে যে রমজান চাচার দিঘি আছে না, ওই দিঘি থেকে মাছ মারতে মন চাচ্ছে। চলো চলো একদিন সময় করে যাই। অরে বাইস্তি, তা মারা যায়, আমারও পরের মাছ খাতি ভালো লাগে। চাচা তাহলে কবে যাবা? তাহলে কালকেই চল যাই। তাহলে কালকে আর দেরি করে না, ওই সকালে চলে আসে, বুঝছো? আচ্ছা আমি গেলাম। রে পুটিয়ে, তুই একাই আইছিস? সে মালেক কো? আচ্ছা, ও তো আসে নাই। ও আসলো না, মাছের খাবার দেওয়ার দরকার। আম্মা কি? রমজান দাদা, হ্যাঁ। আমি চলে আসি, আপনার টেনশন করবেন না। ও আপনি আইসো? ও কাকা, আপনি ডাকলেন, আমি না আসে পারি না চলে এলাম মনের টানে। আইসিস চলে, ওই যে মাছের খাবার দিতে হবে, আবার আমার বিয়ে না আছে, ওর জন্য একটা বড় মাছ ধরতে হবে। আয়। রমজান চাচা বড় মাছ বলে ওর বউটাও নিয়ে ঘুরতে যায়, তো বড় মাছ কেম্মা মারবা? তুমি বড় মাছ মারতে চাচ্ছ কেম্মা? তুই মনে হয় জানিস নে, আমার এই দিঘি কাটতে গিয়ে যে টাকা লাগেছিল, আমার টাকার সাথে আমার বিয়েনের টাকাই বেশি। ও চাচা, জন্য এই মাছ বায়না ধরছে, আমার বিয়েনের সাথে দেখা করবি, তুই যেভাবে হোক মাছ ধরে গা। রমজান চাচা আমি তো বুঝি নে, তোমার এই দিঘির মাছ কি অলৌকিক? কাজ তুই করিস আমার অনেক দিন, তো তোর তো দেখতেছি অভিজ্ঞতা অনেক কম। চাচা আপনি দেখছেন আমি কি অ্যাডভান্স, আপনি বলার আগে আমি পানিতে নাই বেরোইছি। ভাই তোর ব্যবহারটা আমার খুব ভালো লাগলো। তুই যাওয়ার সময় একটা বড় মাছ ধরে নিয়ে যাস বৌমার জন্য। তুমি মন খারাপ করে না, তুমিও যাওয়ার সময় একটা বড় মাছ ধরে বাড়ি নিয়ে যা। হ্যাঁ চাচা, এই জায়গায় নামা যাকে দাও, পানি কি সুন্দর উগলাচ্ছে মাছের গা দিয়ে জায়গা। তাহলে তুই নাম, তুই আগে নাবে, আমি পাহারা দিই। তুই নামবা না? না তুই নাবে। ঠিক আছে, পাহারা দাও, চারদিক মানুষজন দেখে কলাম, আমি নামলাম। নাবে। উঠিয়ে ওইদিক মনে হচ্ছে মাছে মাছে শব্দ করতেছে, নাকি শঙ্খ লাগছে? তাই তো মনে হচ্ছে চাচা, চলো তো যা দেখে আসি। চলো তো। আয় রে, হায় রে, আমার সর্বনাশ করে ফেলেছে রে। এ পুটিয়ে, এ মালিক, আমার এক সর্বনাশ করে ফেলালো, দেখ তো।
এই কোনে যাচ্ছ, দাঁড়াও। খুব ফাও খাইছো, ফাও আরো খাতে চাও, ফাও খাওয়াবো চলো। এ তোরা ওরা বুঝাবি না 2 ঘা দিবি? এ দুঘা দে। আজকের মতো ছাড়িয়ে দিলাম, তোর এই পুকুর পাড়ে যদি দেখি চলে যা, যা যা। আরে যাও, তোমার ছাড়ি দিলাম। না ঠিক করলে না, আমার জন্যে দরদ তোমার মনে হচ্ছে উতলে উঠতেছে। রমজান চাচা, আপনি এত বছর পর একটা বড় মাছ দিতে চাইলেন, এই জন্যে দরদ উঠলে পড়তেছে চাচা। বাহ,